ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। তোমরা হয়তো সবাই জানো যে এসবিআইয়ের ক্লার্কের অনেক রেজাল্ট অনেক নোটিফিকেশন বেরিয়েছে। তো সেই জন্যই তোমাদের সামনে আমরা কিছু একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা রিজনিংয়ের ক্লাস। ঠিক আছে, তো চলো আজ আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সো মেনলি যেটা রিজনিংয়ে থাকে সেখানে কোডিং ডিকোডিং থাকে, আলফানিউমেরিক্যাল সিরিজ থাকে, যেটা আমাদের মেনলি প্রিলিমসে থাকে। যেখানে কোডিং ডিকোডিং থাকে, পেয়ার থাকে, হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স থাকে, কোডিং থাকে, অর্ডার থাকে, কিছু ডিরেকশন থাকে, কিছু ব্লাড রিলেশন থাকে, আর কিছু পাজলস থাকে। তো এই নিয়ে মোটামুটি আমাদের প্রিলিমসটা স্টার্ট হয়। তো চলো আজকে আমরা সেই টপিকে, যেটা আমাদের প্রিলিমসে পড়ে, তার মধ্যে একটা সব থেকে ইজি যে টপিক, সেটা দিয়ে আজকে আমরা স্টার্ট করব। তো যে টপিকটা আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোডিং আর ডিকোডিং। সো মেনলি এই কোডিং আর ডিকোডিং থেকে আমার যে কোয়েশ্চেনগুলো পড়ে, সেখানে একটা মেন কোয়েশ্চেন পড়ে ওয়ার্ড টু ওয়ার্ড। এই ওয়ার্ড টু ওয়ার্ড কোয়েশ্চেনটা যেটা পড়ে সেটা একমাত্র ক্লার্কে পড়ে, এবং সেটা আইবিপিএস ক্লার্কেও একটা করে দেয়, এসবিআই ক্লার্কেও একটা দেয়, আর আরআরবি ক্লার্কেও একটা দেয়। তো যেহেতু আমরা এখন এসবিআইকে ফোকাস করছি, তাই আমাকে একটা ওয়ার্ড টু ওয়ার্ডের একটা কোয়েশ্চেন দিতে পারে। নাম্বার টু, একটা পেয়ারের কোয়েশ্চেন দিতে পারে, পেয়ার অফ ওয়ার্ডস, পেয়ার অফ লেটার্স ইন আ ওয়ার্ড, এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে। নাম্বার থ্রি, আমাকে কোডিং দিতে পারে, যেটাকে ওয়ার্ড কোডিং বলে। আচ্ছা, নাম্বার ফোর, আমাকে মিনিংফুল ওয়ার্ড দিতে বলে, আমাকে মিনিংফুল ওয়ার্ডস জানতে চায়। আর নাম্বার ফাইভ, একটা মেনসে কোডিং দেয়, যেটা আমরা পড়বো শুধু দেখানোর জন্যে। সো কোয়েশ্চেনগুলো কীরকম থাকে না, ফার্স্ট ওয়ার্ড টু ওয়ার্ড। না, ওয়ার্ড টু ওয়ার্ডে আমাদের এরকম একটা ওয়ার্ড দেবে, সেই ওয়ার্ডটাকে কোড করে দেবে। তোমাকে দেখতে হবে যে এই ওয়ার্ডটা থেকে ওই ওয়ার্ডটা কিভাবে গেছে। তো যেই লজিকে স্টুডেন্ট থেকে এটা এসছে, সেই সেম লজিকে স্যাংশন থেকে কে আসবে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন, যেখানে আমাকে একটা ওয়ার্ড দেবে, ওয়ার্ড টু ওয়ার্ড দিয়ে দেবে, সেখান থেকে আমাকে বের করতে লাগবে। ঠিক আছে, সো এরকম কিছু কিছু কোয়েশ্চেন আজকে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম একটা কোডিং দেবে। ঠিক আছে, এরকম একটা কোডিং দিয়ে যে কোনো একটা ওয়ার্ডের মানে বা যে কোনো একটা কোডের মানে আমাকে জিজ্ঞেস করবে। নেক্সট দেবে এরকম একটা হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার, এই পেয়ারটা দেবে। মেনলি এই পেয়ারটা পড়বেই। ঠিক আছে, আমাদের যে কোনো আমরা প্রিলিমসের পরীক্ষা দিই না কেন ব্যাংকের, সেটা পিও দিই, ক্লার্ক দিই, যা খুশি দিই, এরকম একটা পেয়ারের কোয়েশ্চেন কিন্তু অবভিয়াসলি পড়বে। ঠিক আছে, তারপর এটাকে বলা হয় কোডেড কন্ডিশন। ঠিক আছে, কিছু কন্ডিশনস দিয়ে দেবে। এটা মেনলি প্রিলিমসে পড়ে না, সাধারণত এটা মেন্সে পড়ে। ঠিক আছে, তাও যেহেতু এটা কোডিংয়েরই একটা পার্ট, তাই আমরা এটাকে এর মধ্যে রেখেছি। ঠিক আছে, নেক্সট ওয়ান, এরকম একটা মিনিংফুল ওয়ার্ড দেবে, সেটা এরকম একটা বড় ওয়ার্ড দিয়ে সেখান থেকে তোমাকে 4টে বা 5টা লেটার নিজেকেও পিক করতে বলতে পারে, বা ওরা নিজেরাই 4টে বা 5টা লেটার পিক করে তোমাকে দিতে পারে। এই হচ্ছে দুটো ধরনের কোয়েশ্চেন। একটা তোমাকে বড় ওয়ার্ড দিয়ে সেখান থেকে 4টে বা 5টা লেটার নিয়ে তোমাকে মিনিংফুল ওয়ার্ড জানতে চাইতে পারে, বা একটা ওরাই 4টে বা 3টে লেটার দিয়ে বা 5টা লেটার দিয়ে তোমাকে বলতে পারে যে এখান থেকে কতগুলো মিনিংফুল ওয়ার্ড হবে। সো এই হচ্ছে মেন আমার কোয়েশ্চেন, আর এটা হচ্ছে আমার মেনসে পড়ে। যেখানে দেখো ওই যে আমরা কোডের ওয়ার্ডের কোডিংটা দেখলাম, তারই একটা প্রো ভার্সন যদি আমরা ভাবি, যেখানে নাম্বার, লেটার, সিম্বল সবগুলোই থাকবে। তো এটা মেনলি আমাকে মেনসে দেবে। সো এটা আমরা পড়বো, এটা শুধু দেখানোর জন্য, যেহেতু কোডিংয়ে আছে সেই জন্য আজকে আমরা এনেছি। এটার পুরো একটা ক্লাস আমরা করব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথম থেকে যদি আমরা শুরু করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখছি ওয়ার্ড টু ওয়ার্ড। সো ওয়ার্ড টু ওয়ার্ড যখন আমরা করব, তখন মেনলি যে ইংলিশ অ্যালফাবেটসগুলো থাকে তাকে নিয়েই করতে হয়। তাহলে সেখানে যদি আমি এ কে 1 ধরে নিই, তাহলে জেড হবে আমার 26। তাহলে এ যদি আমার 1 হয় আর জেড যদি আমার 26 হয়, তখন প্রত্যেকটা লেটারের একটা করে আমি ভ্যালু পাবো। যেহেতু এটাকে আমি এ কে 1 ধরেছি আর জেড কে 26 ধরেছি, তাই প্রত্যেক লেটারের যে ভ্যালুগুলো আমি পাবো সেটাকে বলা হয় প্লেস ভ্যালু। এই প্লেস ভ্যালু কি করে মনে রাখবো না, হয় 5-এর কনসেপ্টে, মানে EJOTRY, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, বা আমরা এটাকে 3-এর কনসেপ্টে মনে রাখতে পারি, যেরকম CFILORU আর X।
এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, যে 21, এটা হচ্ছে 24। তো এইগুলো আমাকে খুব একটা হেল্প প্রিলিমসে না করলেও আমাকে মেন্সের যে কোডিংগুলো দেবে সেগুলোতেও হেল্প করবে। সো যখন আমরা এর ভ্যালু 1 নেব আর জেডের ভ্যালু 26 নেব, তখন প্রত্যেকটা লেটারের যে ভ্যালুগুলো আমরা পাবো সেটাকে বলা হয় প্লেস ভ্যালু। সেটাকে আমরা এই 5-এর কনসেপ্টও মনে রাখতে পারি, বা আমরা এটাকে এরকম 3-এর কনসেপ্টও মনে রাখতে পারি। ঠিক আছে, এবার ধরে নিই যদি আমি এ কে 1 বললাম, জেড কে 26 বললাম, তখন প্রত্যেক লেটারের যে ভ্যালু হলো সেটাকে প্লেস ভ্যালু বলে। তো সেরকমই যদি আমি জেড কে 1 নিই, তাহলে এ হয়ে যাবে 26। তাহলে যেহেতু আমি পুরো ভ্যালুটাকে উল্টো দিক থেকে ভাবছি, দ্যাটস ওয়াই এই ভ্যালুটাকে বলা হয়, যেহেতু আমি উল্টো দিক থেকে ভাবছি, দ্যাটস ওয়াই দিস ভ্যালু ইজ কল্ড রিভার্স প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কি করে মনে রাখবো? হয় 5-এর কনসেপ্টে বা 3-এর কনসেপ্টে। রিভার্স প্লেস ভ্যালু কি করে মনে রাখবো? না, টোটাল নাম্বার অফ লেটার। সো টোটাল নাম্বার অফ লেটার্স প্লাস 1 মাইনাস যে লেটারের রিভার্স প্লেস ভ্যালু চাই, যে লেটারের রিভার্স প্লেস ভ্যালু চাই তার প্লেস ভ্যালুকে মাইনাস করতে লাগবে। তাহলে টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে আমার 26, তাহলে 26 প্লাস 1 মানে হচ্ছে 27। তো আমি কি এখান থেকে এই কথাটা বলতে পারি যে 27 মাইনাস প্লেস ভ্যালু ইজ ইকুয়াল টু রিভার্স প্লেস ভ্যালু? ঠিক আছে, তাহলে যখন a ইজ ইকাল টু 1 হবে আর z ইজ ইকাল টু 26 হবে, তখন প্রত্যেক লেটারের যে ভ্যালুগুলো আমরা পাবো তাকে বলা হয় প্লেস ভ্যালু। আর যখন z ইজ ইকাল টু 1 আর a ইজ ইকাল টু 26, তখন প্রত্যেক লেটারের যে ভ্যালুগুলো আমরা পাবো সেটাকে বলা হয় রিভার্স প্লেস ভ্যালু। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা যদি এখানে ধরি যে g এর প্লেস ভ্যালু হচ্ছে 7, তাহলে জি এর প্লেস ভ্যালু যদি 7 হয়, জি এর রিভার্স প্লেস ভ্যালু হবে 27 মাইনাস 7 ইজ ইকাল টু 20। এবার বলো যে 20 কোন লেটারের প্লেস ভ্যালু? না, 20 হচ্ছে টি এর প্লেস ভ্যালু। তাহলে টি এর প্লেস ভ্যালু ও 20। তাহলে এই দুটো 20 সেম রেখে আমি কি এখান থেকে এই ইকুয়েশনে আসতে পারি কি জি এর যেটা রিভার্স প্লেস ভ্যালু সেটাই টি এর প্লেস ভ্যালু। ইকুয়াল টু দুটো দিকে আমরা সেম জিনিস কাটতে পারি। তাহলে এখানে কি কি কাটতে পারি? প্লেস ভ্যালু। তাহলে প্লেস ভ্যালু যদি কেটে যায় তাহলে পড়ে কে থাকে? না, জি রিভার্স। ঠিক, তার মানে প্রত্যেকটা লেটারের একটা করে এরকম প্লেস ভ্যালু হবে, প্রত্যেকটা লেটারের একটা এরকম প্লেস ভ্যালু হবে, প্রত্যেকটা লেটারের একটা এরকম রিভার্স প্লেস ভ্যালু হবে, আর প্রত্যেকটা লেটারের এরকম একটা রিভার্স লেটারও হবে। ক্লিয়ার? প্লেস ভ্যালু কি করে মনে রাখবো? না, হয় 5-এর কনসেপ্টে বা 3-এর কনসেপ্টে। রিভার্স প্লেস ভ্যালু কি করে মনে রাখবো? না, 27 মাইনাস প্লেস ভ্যালু করে রিভার্স প্লেস ভ্যালু আসবে। আর রিভার্স লেটার কি করে মনে রাখবো? না, টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে আমার 26। সেই 26 লেটারকে যদি আমি ইকুয়াল হাফে ভাগ করি, তাহলে ইচ হাফ পায় হচ্ছে আমার 13। তাহলে আমি 1 থেকে 13 মানে এ থেকে এম অবধি লেফট টু রাইট লিখবো, আর নেক্সট হাফ ফ্রম রাইট টু লেফট, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা ডান দিক থেকে কেন লিখি? তার কারণ হচ্ছে যে কোনো দুটো লেটারের প্লেস ভ্যালু, যেটা উপরে আর নিচে আছে, তার প্লেস ভ্যালু যোগ করে 1 যদি আমি মাইনাস করি তাহলে টোটাল নাম্বার অফ লেটার পাবো আমি 26। যেরকম কে এর ভ্যালু হচ্ছে 11 আর পি এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 11 প্লাস 16 হচ্ছে 27 মাইনাস 1 26। আবার ধরি যদি আয়ের ভ্যালু হচ্ছে 9, আর এর ভ্যালু হচ্ছে 18, সো 9 প্লাস 18 মাইনাস 1 26। ঠিক আছে, তো তোমাকে মেনলি এই প্লেস ভ্যালুটাকে মনে রাখতে হবে। আমি যদি রিভার্স প্লেস ভ্যালু মনে রাখতে না চাই তাহলে অসুবিধা কিছু নেই, আমাকে শুধু এই রিভার্স লেটারটা মনে রাখতে হবে। যদি আমি রিভার্স লেটারটা মনে রাখি তাহলেই আমি রিভার্স ভ্যালুগুলোকে অটোমেটিক্যালি পাবো। যেরকম কে এর ভ্যালু হচ্ছে 11 আর পি এর ভ্যালু হচ্ছে 16 প্লেস ভ্যালু।
তাহলে যেহেতু কে আর পি আর দ্য রিভার্স লেটার, দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ পি ইজ দ্য রিভার্স ভ্যালু অফ কে অ্যান্ড দ্য ভ্যালু অফ কে ইজ দ্য রিভার্স ভ্যালু অফ পি। তো আমাকে শুধু এই প্লেস ভ্যালুটা আর এই রিপ্লেস ভ্যালুটা আর এই রিভার্স লেটারটা যদি আমি মনে রাখি, তাহলে আমি বাই ডিফল্ট রিভার্স ভ্যালুটা পাবো। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমার ডেটা, যে ডেটা অনুযায়ী আমাকে এই কোয়েশ্চেনগুলোকে করতে লাগবে। তো প্রথমে আমি প্লেস ভ্যালু পাবো, যেটাকে মনে রাখার জন্য হয় 5-এর বা 3-এর যে কোনো একটা কনসেপ্ট ইউজ করা যায়। রিভার্স প্লেস ভ্যালু যদি আমি মনে রাখতে না চাই, কোনো অসুবিধা নেই, শুধু রিভার্স প্লেস ভ্যালু শুধু রিভার্স লেটারগুলোকে মনে রাখবো। আর যদি প্লেস ভ্যালু মনে রাখি, তাহলে যে লেটার যার রিভার্স বা যার রিভার্স লেটার, তার যে প্লেস ভ্যালু সেটাই হচ্ছে তার অপোজিট লেটারের প্লেস ভ্যালু। ঠিক আছে, সো এখানে কোয়েশ্চেন কীরকম দেয়, এখানে মেনলি যে কোয়েশ্চেনটা দেয় সেটা দেয় ওয়ার্ড টু ওয়ার্ড। ওয়ার্ড টু ওয়ার্ড মানে আমাকে এরকম একটা ওয়ার্ড দিয়ে দেবে, তারপর সেখান থেকে একটা কোয়েশ্চেন করবে, তারপর সেটাকেও আমাকে এরকম একটা ওয়ার্ড দেবে, যে অর্ডারে বা যে লজিকে স্টুডেন্ট থেকে এটা এই কোডটা এসছে, সেম কনসেপ্টে আমার এটার থেকে আসবে। এই হচ্ছে আমার মেন কোয়েশ্চেন। সো যখনই আমি এরকম কোয়েশ্চেনে যাব, ওয়ার্ড টু ওয়ার্ডে আমি যদি এ থেকে জেড অবধি যাই, তাহলে আমি প্লাস কনসেপ্টে গুনবো। যদি আমি জেড থেকে এ অবধি আসি, তাহলে আমি মাইনাস কনসেপ্টে গুনবো। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো আমার বি থেকে ডি এলো আর আর থেকে পি এলো। এই যে বি থেকে ডি এলো, এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে গেল, দ্যাটস ওয়াই +2। আর এই যে আর থেকে পি এলো, এটা উল্টো মানে জেড থেকে এ এলো, দ্যাটস ওয়াই -2। ঠিক আছে, তাহলে এখানে যখনই আমার ওয়ার্ড টু ওয়ার্ড এ টু জেডে যাবে, আমি সেটাকে প্লাস কনসেপ্টে ভাববো, আর যদি জেড থেকে এতে আসে সেটাকে আমি মাইনাস কনসেপ্টে ভাববো। ঠিক আছে, এবার ধরো আমার এ থেকে জেড হচ্ছে 1 থেকে 26। এরপর যদি আমার জেডের পরে আরও যেতে হয়, তাহলে আবার আমি এ থেকেই স্টার্ট করব, কিন্তু তখন এর ভ্যালু হয়ে যাবে 27 থেকে জেড অবধি যদি যাই তাহলে 52। মানে হচ্ছে ধরো আমি তোমাকে বললাম, কোয়েশ্চেনে দিল z+2, তো z+2, জেডের পরে আর কেউ নেই, তো জেডের পরেও যদি আবার যেতে হয়, তাহলে আবার আমি এ থেকেই স্টার্ট করব, অ্যান্ড z+2 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, এবার ধরো এরকম কোনো একটা লেটার দিল, ধরো এ দিল, বি দিল বা সি দিল, তার থেকে যেটাকে মাইনাস করতে দিল তার ভ্যালুটা যদি বেশি হয়। ঠিক আছে, ধরো a-3 দিল, b-6 দিল, c-9 দিল, এরকম করে যদি মাইনাসটা দেয়, তখন আমি এর ভ্যালু 1 ধরবো না। তখন কি করব না, তখন আমি ধরবো টোটাল নাম্বার অফ লেটার্স প্লাস এর ভ্যালু। তাহলে টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে 26 প্লাস এর ভ্যালু হচ্ছে 27, তাহলে 27 - 3 করলে হয় 24, 24 মানে উত্তর হচ্ছে এক্স। তো যখনই আমার কোনো লেটার থেকে যেটাকে বাদ দেব, তার যে ভ্যালু তার থেকে যদি বেশি বাদ দিতে হয়, তখন আমি তার সাথে তার ভ্যালু প্লাস টোটাল নাম্বার অফ লেটারটা যোগ করে সেই ভ্যালুটা দেব। তাহলে 26 + 2 মানে 28, 28 - 6 মানে হচ্ছে 22, 22 মানে হচ্ছে ভি। ঠিক আছে, সো চলো আমরা দেখি কতভাবে আমাদের একটা ওয়ার্ড টু ওয়ার্ডের কোড আসতে পারে। ক্লিয়ার, কোয়েশ্চেন আসতেই পারে। ধরো প্রথমে আমাকে কোয়েশ্চেন দিল কি স্টুডেন্ট ইজ কোডেড অ্যাজ TSVCFMU। তো যখনই আমি এই কোয়েশ্চেনগুলো করব, আমি কীরকমভাবে দেখব না, দেখো এস থেকে টি হচ্ছে +1, টি থেকে এস হচ্ছে -1, ইউ থেকে ভি হচ্ছে +1, ডি থেকে সি হচ্ছে -1, ই থেকে এফ হচ্ছে +1, এন থেকে এম হচ্ছে -1, টি থেকে ইউ হচ্ছে +1। তাহলে এই প্রথম কোডটা +1 -1 +1 -1 এই অর্ডারে যাবে। আমাকে কোয়েশ্চেন দিল নাম্বার 2 কি স্টুডেন্ট ইজ কোডেড অ্যাজ VUTWSMD। সবসময় যে আমাকে প্রথম থেকেই দেখতে হবে তার কোনো মানে নেই। যেমন এটাকে আমি এরকম 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, এবার দেখো ইউ থেকে ভি, টি থেকে ইউ, এস থেকে টি, তাহলে প্রথম 3টে ক্রিস ক্রস করে +1 নিচ্ছে, পরে টি থেকে এস, এন থেকে এম, ই থেকে ডি, পুরোটা -1 করে ওপর থেকে নিচে আসছে, আর ওপর থেকে নিচেরটা হচ্ছে রিভার্স লেটার। ঠিক আছে,
তাহলে কোয়েশ্চেনে পরপর আসতে পারে, কোয়েশ্চেনে এরকম তিনটে করে এরকম সোয়াইপ করেও করতে পারে। আবার কোয়েশ্চেন এরকমও দিতে পারে কি স্টুডেন্ট ইজ কোডেড অ্যাজ UOFWTSR। এখানে কিরকম না, এখানেও আমি তিনটে একটা আর তিনটে করেই ভাগ করেছি, কিন্তু প্রথমে যেরকম প্রথম তিনটে লেটার সোয়াইপ করে বসছিল, পরের তিনটে লেটার সোয়াইপ করে বসছিল, এখানে তার থেকে একটু উল্টো হয়েছে। কি হয়েছে না, এখানে যেটা একদম লাস্টে ছিল সেটা আমার ফার্স্টে চলে এসছে না, টি থেকে ইউ, এন থেকে ও, ই থেকে এফ প্রত্যেকটা আমার +1 কনসেপ্টে এসছে, আর যেগুলো লেফটে ছিল সেগুলো রাইটে গেছে আমার -1 কনসেপ্টে, যেমন ইউ থেকে টি, টি থেকে এস, এস থেকে আর, আর মাঝেরটা রিভার্স লেটার। তাহলে দেখো প্রত্যেকটা লেফট থেকে +1 -1 +1 -1 এরকম হতে পারে। তিনটে একটা তিনটে করে প্রথম তিনটে ক্রিস ক্রস করে বসতে পারে, পরের তিনটে ক্রিস ক্রস করে বসতে পারে। 3 1 3 ভেঙে লাস্টেরটাকে ফার্স্টে নিয়ে এলাম, ফার্স্টেরটাকে লাস্টে নিয়ে গেলাম +1 -1 করে, এরকমভাবেও হতে পারে। নাম্বার 4, ধরো আমাকে দিল ম্যাঙ্গো ইজ কোডেড অ্যাজ NCQKT। তো যখনই আমরা দেখব, দেখো এখানে এম থেকে এন এসছে +1, এ থেকে সি এসছে +2, এন থেকে কিউ এসছে +3, জি থেকে কে এসছে +4, আর ও থেকে টি এসছে +5। তাহলে প্রথমেরটা +1 -1, তারপরেরটা ক্রিস ক্রস, তারপরেরটা লেফটেরটা রাইটে এনে, রাইটেরটাকে লেফটে এনে, এভাবেও হতে পারে। এভাবে পরপর +1 -1 +1 +2 +3 +4 +5 এভাবেও কোয়েশ্চেন দিতে পারে। নাম্বার 5, কোয়েশ্চেন আমাকে এরকমও দিতে পারে কি দিল্লি ইজ কোডেড অ্যাজ JOII। তাহলে দেখো প্রথমে আমরা শুরুই করব লেফট থেকে, তাহলে ডি থেকে জে হচ্ছে +6, ই থেকে জে হচ্ছে +5। তাহলে ডি থেকে জে যদি +6 হয়, ই থেকে জে যদি +5 হয়, তাহলে সিরিজ অনুযায়ী পরেরটা +4 হওয়ার দরকার, কিন্তু এল থেকে ও +4 হচ্ছে না, দেখো +3 হচ্ছে, কারণ এল এর ভ্যালু 12 আর ও এর ভ্যালু হচ্ছে 15। ঠিক আছে, তাহলে যখনই এরকম লেফটেরটা আমার ব্লক হয়ে যাবে, যখনই আমার লেফটেরটা এরকম ব্লক হয়ে যাবে যে যেতে যেতে মাঝখানে ব্লক হয়ে গেল, আমি দেন অ্যান্ড দেয়ার কি করব না, দেন অ্যান্ড দেয়ার আমি রাইট থেকে লেফট নেব। তাহলে আই থেকে জে +1, এইচ থেকে জে +2, এল থেকে ও +3, ই থেকে আই +4, ডি থেকে আই +5। তাহলে দেখো ম্যাঙ্গোতে আর দিল্লির মধ্যে ফারাক এটাই কি ম্যাঙ্গোটা আমার লেফট টু রাইট +1 +2 +3 +4 +5 হচ্ছে, আর দিল্লিটা আমার ডান দিক থেকে +1 +2 +3 +4 +5 হচ্ছে। ঠিক আছে, তো কোয়েশ্চেন এরকম দিতে পারে। কোয়েশ্চেন আমার ভাওয়েল কনসোনেন্টের কনসেপ্টটাও দিতে পারে। ধরো বলেছে ফরেস্ট ইজ কোডেড অ্যাজ HMTCUV। তোমাদের হয়তো অনেকেরই এটা মনে হতে পারে যে এটা +2 -2 +2 -2 +2 -2 এই কনসেপ্টে গেছে। তাহলে এটা যদি পুরোটাই +2 -2তে যেত, তাহলে এফ থেকে এইচ হচ্ছে +2, ও থেকে এম হচ্ছে -2, আর থেকে টি হচ্ছে আবার +2, ই থেকে সি হচ্ছে -2, এস থেকে ইউ হচ্ছে +2। এতক্ষণ অবধি পুরো সিরিজটা +2 -2 কনসেপ্টে যাচ্ছিল, কিন্তু দেখো পরপর লাস্টের দুটোই +2 +2 হয়ে গেছে। তার মানে এটা আর যাই খুশি হোক +2 -2 কনসেপ্টে না। তো যখন এই কনসেপ্টটা ভেঙে যাবে, তখনই আমি ভাবতে পারি, দেখো যে লেটারগুলো ভাওয়েল তার থেকে আমার -2 হয়েছে, ও আর ই, আর যে লেটারগুলো কনসোনেন্ট তার থেকে দেখো +2 হয়েছে, যেমন এফ থেকে এইচ, আর থেকে টি, এস থেকে ইউ, টি থেকে ভি। ঠিক আছে, তাহলে সবসময় প্রথমটুকু পড়লেই হবে না, পুরোটা আমাকে দেখতে হবে ভালো করে। তাহলে এটা যদি +2 -2 +2 -2 কনসেপ্টে হতো, তাহলে লাস্টের দুটোতে যে টিটা ছিল সেটা -2 হওয়া দরকার ছিল, দেখো সেটা হচ্ছে না, সেটা +2 হচ্ছে। তাহলে এখানে অলওয়েজ আমার স্টার্ট হবে মানে ভাওয়েল -2 দিয়ে, কনসোনেন্ট +2 দিয়ে। কোয়েশ্চেন এরকম দিতে পারে। কোয়েশ্চেন তোমাকে এরকম 4টে করে লেটার নিয়েও দিতে পারে, NOVEMBER। নভেম্বর ইজ কোডেড অ্যাজ FWPOQDAL। তো এটাকে যদি আমি এরকম 4টে করে ভাগ করি, এটাকে যদি আমি এরকম 4টে করে ভাগ করি, তাহলে দেখো ই থেকে এফ হচ্ছে, ভি থেকে ডাব্লিউ হচ্ছে, ও
ও থেকে পি হচ্ছে, এন থেকে ও হচ্ছে। তার মানে প্রথমেরটা পুরোটা +1 কনসেপ্টে যাচ্ছে, পরেরটায় আর থেকে আমার কিউ আসছে, ই থেকে আমার ডি আসছে, বি থেকে আমার এ আসছে, এম থেকে আমার এল আসছে। তাহলে পুরোটাই কি কন্ডিশনে আসছে? -1 কন্ডিশনে আসছে। তাহলে দেখো প্রথম থেকে +1 +2 +3 +4 +5 এরকম হতে পারে, বা +1 -1 +1 -1 এরকম হতে পারে। তিনটে ক্রিস ক্রস করে বসতে পারে, লাস্ট তিনটে প্রথমে এসে প্রথম তিনটে লাস্টে গিয়ে এভাবেও বসতে পারে। লেফট টু রাইট +1 +2 +3 +4 +5 হতে পারে। রাইট থেকে +1 +2 +3 +4 +5 হতে পারে। এটা ভাওয়েল কনসোনেন্টের লজিকে হতে পারে কি, যে লেটারগুলো ভাওয়েল তার থেকে 2 করে কমছে, অ্যাজ ফর এক্সাম্পল ইন 6, অ্যান্ড কনসোনেন্ট যেগুলো আছে তার থেকে +2 করে বাড়ছে। ঠিক আছে, এটা আমার এরকম চারটে চারটে লেটার করেও ভাগ করতে পারে, বা এটাকে আমাকে এরকম দিতেই পারে, এটাকে আমার এরকম দিতেই পারে। ধরো বললো GOVERNMENT দিয়ে দিল PIFXOTFOUP। ঠিক আছে, তাহলে যখনই এরকম কোয়েশ্চেন আমাকে দেবে, আমি প্রথমে দেখব কি না, দুটো দুটো করে, এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো আর এই দুটো। ঠিক আছে, তাহলে দেখো ও থেকে পি হচ্ছে +1, জি থেকে আই হচ্ছে +2, ই থেকে এফ হচ্ছে +1, ভি থেকে এক্স হচ্ছে +2, এন থেকে ও হচ্ছে +1, আর থেকে টি হচ্ছে +2, ই থেকে এফ হচ্ছে +1, এম থেকে ও হচ্ছে +2, টি থেকে ইউ হচ্ছে +1, এন থেকে পি হচ্ছে +2। তাহলে এরকম ক্রস করে +1 +2 হতে পারে, চারটে চারটে করে ভেঙে পুরো ফার্স্ট হাফটা +1, সেকেন্ড হাফটা -1 এরকম হতে পারে। 7টা লেটার থাকলে তিনটে একটা তিনটে করে প্রথম তিনটে ক্রিস ক্রস করে বসতে পারে, প্রথম তিনটে লাস্টে গিয়েও বসতে পারে। লেফট থেকে +1 +2 +3 +4 +5 হতে পারে, রাইট থেকে +1 +2 +3 +4 +5 হতে পারে। ধরো দিল ম্যাঙ্গো ইজ কোডেড অ্যাজ NYQCT। তাহলে দেখো এখানে আমরা কি করেছি না, এখানে আমরা করেছি এম থেকে এন হচ্ছে +1, এ থেকে ওয়াই হচ্ছে -2, এন থেকে কিউ হচ্ছে +3, জি থেকে সি হচ্ছে -4, ও থেকে টি হচ্ছে +5। তাহলে যেরকম আমার ম্যাঙ্গোতে হয়েছিল এখানে কি প্রত্যেকটা +1 +2 +3 +4 +5 এভাবে যাচ্ছিল, এখানে প্রত্যেকটা প্রথমে +1 তারপরে -2 তারপরে +3 তারপরে -4 তারপরে +5 এভাবেও যেতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার মেনলি টাইপ অফ কোয়েশ্চেন। তো নেক্সট টাইপ অফ কোয়েশ্চেন তোমাকে ধরো দিল এরকম কি, স্টুডেন্ট ইজ কোডেড অ্যাজ UTTS-NED। দেখো এতক্ষণ যে কোয়েশ্চেনগুলো আমরা করেছিলাম তার সেখানে প্রত্যেকটা যে কোড এসছিল তাতে নতুন করে লেটার আসছিল প্রত্যেকটাতে, কিন্তু যখন আমার যে কোডটা দেবে তাতে যদি কোনো নতুন লেটার না আসে, তাহলে যখন কোনো নতুন লেটার আসবে না তখন আমি এভাবে ভাববো। কি করে ভাববো না, একটা হতে পারে স্টুডেন্ট এরকম, বা তোমাকে দিল অগাস্ট ইজ কোডেড অ্যাজ AWGST। তাহলে দেখো এখানে আমি তখন এই অ্যাপ্লিকেবলটা তখনই অ্যাপ্লিকেবল যদি কোনো নতুন লেটার না আসে। তো যখন কোনো নতুন লেটার আসবে না, আমরা কি অর্ডার ভাববো না, প্রথমেই ভাববো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে কি না। দেখো প্রত্যেকটা যে লেটার আছে স্টুডেন্টের সেগুলোকে আমি প্রত্যেকটাকে ডিসেন্ডিং অর্ডারে দেখো সাজানো আছে। ক্লিয়ার? তো ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে। ঠিক আছে, আর দেখো আর একটা কি হতে পারে না, দেখো প্রথমে ভাওয়েলগুলো এসছে অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে দেখো কনসোনেন্টগুলো এসছে অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে এটা আমার ভাওয়েল কনসোনেন্ট এই অর্ডারেও চলতে পারে। ঠিক আছে, তাহলে এরকম করে কিছু কোয়েশ্চেন চলো আমরা প্র্যাকটিস করি। যেমন দেখো প্রথমটায় বলেছে স্টুডেন্ট ইজ কোডেড অ্যাজ TSV CFMU। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এসছে। দেখো এস থেকে টি হচ্ছে +1, টি থেকে এস হচ্ছে -1, ইউ থেকে ভি হচ্ছে +1, ডি থেকে সি হচ্ছে -1,
ই থেকে এফ হচ্ছে +1, এন থেকে এম হচ্ছে -1, টি থেকে ইউ হচ্ছে +1। তাহলে দেখো প্রত্যেকটা +1 -1 +1 -1 হয়েছে। তাহলে স্যাংশনে প্রথমে আসবে +1, এস থেকে +1 করলে টি হয়, এ থেকে -1 করলে জেড হয়, এন থেকে +1 করলে ও হয়, সি থেকে -1 করলে বি হয়, টি থেকে +1 করলে ইউ হয়, আই থেকে -1 করলে এইচ হয়, ও থেকে +1 করলে পি হয়, আর এন থেকে -1 করলে এম হয়। তাহলে পুরো উত্তরটা আমি কি পেলাম না টি জেড ও বি ইউ এইচ পি এম। তাহলে টি জেড ও বি ইউ এইচ পি এম, তাহলে উত্তর হয়ে গেল আমার কোয়েশ্চেন নাম্বার 1। চলো 2 এ যাই। দেখো বলেছে ইন আ সার্টেন কোড টিচার ইজ কোডেড অ্যাজ TEACHER, teacher is coded as BFUDQDG। দেখো এখানে আমরা কিরকম ভাবে নিচ্ছি না, এখানেও আমরা 3-1-3 ভাবেও নিচ্ছি, শুধু ক্রিস ক্রস করে। দেখো এ থেকে বি, ই থেকে এফ, টি থেকে ইউ। তাহলে এই প্রথম তিনটে +1 করে ক্রিস ক্রসে এসছে। এবার পরেরটাই দেখি, আর থেকে কিউ, ই থেকে ডি, এইচ থেকে জি, এই পুরোটাই -1 করে ক্রিস ক্রসে বসেছে, আর মাঝের লেটারটা শুধু +1 কনসেপ্টে বসেছে পরপর। তাহলে লিখতে দিয়েছে কি না জানুয়ারি, তাহলে জ্যান উ এ আর ওয়াই। তাহলে এখানেও আমার এরকম 3-1-3 হবে। তাহলে প্রথমে এন থেকে ও আসবে, এ থেকে বি আসবে, জে থেকে কে আসবে, ঠিক আছে। আর এখানে -1 করে এক্স আসবে, -1 করে কিউ আসবে, -1 করে জেড আসবে, ঠিক আছে। আর মাঝেরটা হবে +1। তাহলে উত্তর হয়ে যাবে ও বি কে ভি এক্স কিউ জেড, ও ভি কে ভি এক্স কিউ জেড, ঠিক আছে। ধরো তিনেরটায় বলেছে মুম্বাই ইজ কোডেড অ্যাজ, মুম্বাই ইজ কোডেড অ্যাজ NFNYZR। দেখো প্রত্যেকটা আমরা যে রিভার্স লেটার করেছিলাম সেই রিভার্স লেটারতেই দেওয়া আছে। যেমন এম এর রিভার্স লেটার এন, ইউ এর রিভার্স লেটার এফ, এম এর বি এর রিভার্স লেটার ওয়াই, এ এর রিভার্স লেটার জেড, আই এর রিভার্স লেটার আর। তাহলে প্রত্যেকটা রিভার্স লেটার বসেছে। তাহলে রেশমির আর এর রিভার্স লেটার হচ্ছে আই, ই এর রিভার্স লেটার হচ্ছে ভি, এস এর রিভার্স লেটার হচ্ছে এইচ, এইচ এর রিভার্স লেটার হচ্ছে এস, এম এর রিভার্স লেটার হচ্ছে এন, আর আই এর রিভার্স লেটার হচ্ছে আর। তাহলে রেশমি ইজ ইকাল টু কি হয়ে যাবে না IVHSNR, IVHSNR। এটাকে পুরোটাকেই আমি লেখার একটাই কারণ, বিকজ অফ দিস নান অফ দিস, ঠিক আছে। আমাকে প্রত্যেকটা লেটারকে চেক করে করে দেখতে হবে, কারণ যদি এখানে প্রত্যেকটা লেটার মেলে উত্তরের সাথে যেটা দিয়েছে তাহলে সেহেতু আমার উত্তর 3 হয়েছে। কিন্তু যদি এখানে একটা লেটার যদি মিসম্যাচ হতো তাহলে আমার আনসার হয়ে যেত নান অফ দিস। সো বিকজ অফ দিস নান অফ দিস আমাকে প্রত্যেকটা লেটারের ভ্যালুগুলোকে দেখে বার করতে হবে। আমি শুধু প্রথম লেটারটা দেখলাম আই আছে, আই একটা অপশানেই আছে, সেটাই উত্তর হবে, এরকম হবে না, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো বলেছে রোনাল্ডো ইজ কোডেড অ্যাজ, বলেছে দেখো রোনাল্ডো ইজ কোডেড অ্যাজ SMQWQXV। চলো দেখা যাক। তাহলে দেখো আর থেকে এস হচ্ছে +1, ও থেকে এম হচ্ছে -2, এন থেকে কিউ হচ্ছে +3, এ থেকে ডাব্লিউ হচ্ছে -4, এল থেকে কিউ হচ্ছে +5, ডি থেকে এক্স হচ্ছে -6, আর ও থেকে ভি হচ্ছে +7, ঠিক আছে। তাহলে দেখো এটা +1 -2 +3 -4 এরকম বেড়ে যাচ্ছে, আর একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এরকম ভাবে হচ্ছে। তাহলে এবার দেখো জানতে চেয়েছে মেসি কি। তাহলে এখানেও আমি সেম কনসেপ্ট অ্যাপ্লিকেবল করব, +1 -2 +3 -4 +5। তাহলে আমি উত্তর কাকে পাবো না m+1 হচ্ছে n, e-2 হচ্ছে c, s+3 হচ্ছে v, s+3 হচ্ছে v, s-4 হচ্ছে o, আর ti+5 হচ্ছে n। তাহলে আনসার হয়ে যাবে NCVON, NCVON, NCVON অপশানে আছে, দ্যাটস ওয়াই 1 উইল বি মাই আনসার। নাও
দেখো এটা আমরা করেছিলাম গভর্নমেন্ট ইজ কোডেড অ্যাজ দুটো দুটো করে, দেখো ও থেকে পি, জি থেকে আই, তাহলে সেটাই করতে দিয়েছে। আচ্ছা, এবার দেখো লিখেছে ব্যাগস ইজ ইকাল টু এইচ টি জেড আর ওয়াই। এবার দেখো এটাও রিভার্স লেটারই আছে, কিন্তু সেটা পেছন দিক থেকে আসে, যেরকম না এস এর এইচ, জি এর টি, এ এর জেড আর বি এর ওয়াই। তাহলে প্রত্যেকটা রিভার্স করে রিভার্স লেটারগুলো লেখা আছে। তাহলে এইচ এর রিভার্স লেটার এস, এস এর রিভার্স লেটার এইচ, আই এর রিভার্স লেটার আর, আর এফ এর রিভার্স লেটার ইউ। তাহলে আনসার হয়ে যাবে এস এইচ আর ইউ। তাহলে আনসার হয়ে যাবে আমার এস এইচ আর ইউ। নেক্সট ওয়ান বলেছে দেখো ফ্রুট ইজ কোডেড অ্যাজ এফ আর ইউ আই টি, ফ্রুট ইজ কোডেড অ্যাজ এইচ টি এস জি ভি। তাহলে দেখো এফ থেকে এইচ আমার +2, আর থেকে টিও হচ্ছে +2, টি থেকে ভিও হচ্ছে +2, কিন্তু দেখো ইউ থেকে -2 করলে এস হয়, আর আই থেকে -2 করলে জি হয়। তো এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না। তাহলে দেখো এটাকে কি আমি বলতে পারি যে যেগুলো কনসোনেন্ট হচ্ছে সেগুলো +2 করে যাচ্ছে, আর যেগুলো ভাওয়েল হচ্ছে সেগুলো -2 করে যাচ্ছে। তাহলে দেখো বের করতে বলেছে অরিজ, তাহলে এটার প্রথমটা ভাওয়েল তাহলে -2, এটারও প্রথমটা ভাওয়েল তার মানে -2, এটা কনসোনেন্ট তার মানে +2, এটা ভাওয়েল তার মানে -2, এটাও ভাওয়েল তার মানে -2, এটা +2, এটাও +2। ঠিক আছে, তাহলে এ -2 হচ্ছে ওয়াই, ইউ -2 হচ্ছে এস, আর +2 হচ্ছে টি, আই -2 হচ্ছে জি, আর +2 হচ্ছে টি, আর এস +2 হচ্ছে ইউ। তাহলে উত্তর হয়ে যাবে ওয়াই এস টি জি টি ইউ, ওয়াই এস টি জি সি টি ইউ। ঠিক আছে, উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান দেখো লিখেছে রিড ইজ ইকাল টু জে ডাব্লিউ এ এক্স, রিড ইজ ইকাল টু, রিড ইজ ইকাল টু জে ডাব্লিউ এ এক্স। ঠিক আছে, তাহলে কীরকম ভাবে আমি পড়বো? তাহলে রিড ইজ ইকাল টু যদি জেড, রিড ইজ ইকাল টু যদি জে ডাব্লিউ এ এক্স হয়, তাহলে দেখো ই থেকে জে হচ্ছে +5, আর থেকে ডাব্লিউ হচ্ছে +5, আবার ডি থেকে এ হচ্ছে -3, 27 থেকে 24 হচ্ছে -3। তাহলে প্রথম দুটো +5 শেষ দুটো -3 ঠিক আছে। তাহলে রিডের আবার এরকম করেও ভাবতে পারি, কারণ আমি উত্তর যদি না পাই, দেখো আর ই এ আর ডি, আর এর রিভার্স লেটার হচ্ছে আই, আই +1 হচ্ছে জে, উত্তর এরকম ভাবেও আসতে পারে। ই এর রিভার্স লেটার হচ্ছে ভি, ভি +1 করে ডাব্লু, এরকম ভাবেও আসতে পারে। এ রিভার্স লেটার হচ্ছে জেড, জেড +1 করে এ, তাই আবার এ এলো। ডি এর রিভার্স লেটার হচ্ছে ডাব্লু, তার থেকে +1 করে আমি এক্স পেলাম। তাহলে এটা +5 -3 এটা যদি আমি এরকম না ভাবি, তাহলে এটাকে এভাবেও ভাবা যায় কি রিভার্স +1। তাহলে ম্যাঙ্গো এটা আমি কেন ভাবলাম, কারণ দেখো এখানে নাম্বার অফ ওয়ার্ড দিয়েছে, সরি নাম্বার অফ লেটার দিয়েছে আমার 4টে, হোয়ারাস এখানে আমার নাম্বার অফ লেটার দিয়েছে 5টা। যদি আমার প্রথমেরটা +5 পরেরটা -3 হয়, তাহলে যে ফিফথ লেটারটা আছে তার কোনো আমি কনসেপ্ট দেখছি না। সো দ্যাটস ওয়াই আমি এটাকে এভাবে না ভেবে, যে +5 -5 +3 -3 এভাবে না ভেবে এই রিভার্স +1 ভরে যদি ভাবি, তাহলে দেখো আমি প্রত্যেকটা লেটারের পাচ্ছি, তাই আমি এখানে প্রত্যেকটা লেটারের পাবো। তাহলে এম এর রিভার্স লেটার হচ্ছে এন, এন +1 হচ্ছে ও, এর রিভার্স লেটার হচ্ছে জেড, জেড +1 হচ্ছে এ, এন এর রিভার্স লেটার হচ্ছে এম, এম +1 হচ্ছে এন, জি এর রিভার্স লেটার হচ্ছে টি, টি +1 ইজ ইকাল টু ইউ, ও এর রিভার্স লেটার হচ্ছে এল, এল +1 হচ্ছে এম। তাহলে ও এ এন ইউ এম, ও এ এন ইউ এম, ফার্স্টেরটা আনসার হয়ে যাবে। নাও সেকেন্ডেরটা, না তাহলে এই গেল হচ্ছে আমার ওয়ার্ড টু ওয়ার্ড, যেগুলো খুবই ইজি, একটুখানি প্র্যাকটিস করলেই মোটামুটি আমরা সবাই পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কোডিংয়ের ফার্স্ট পার্টটা গেল, যেটা আমার ক্লার্কের প্রিলিমসে একটা করে ম্যাক্স দিতে পারে। তাও এসবিআই ক্লার্ক যেটা আমাদের সামনে আসছে, সেই জন্যে এইটা আমাদের একটা করে কোয়েশ্চেন যেহেতু দেবে, সেই জন্য আজকে আমরা এটাকে একটুখানি দেখলাম যে কিভাবে এটাকে আমি করব। ঠিক আছে, এবার চলো সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেনে, এটাকে কোডিং বলে। এই কোডিংটা মেনলি তোমার
একটা বা দুটো ম্যাক্স কোয়েশ্চেন আসবে, যেটাও আসবে আমার প্রিলিমসে। কি না দেখো, এখানে চারটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে অলওয়েজ, একটা হচ্ছে নেসেসারি। তাহলে চারটে ওয়ার্ড আছে। সেম এখানেও দেখো চারটে করে ওয়ার্ড আছে, একটা হচ্ছে জিওডি, একটা হচ্ছে এএসবি, একটা হচ্ছে বিওয়াইও, একটা হচ্ছে এমএনপি। সো এখানে এই যে ট্রেনিং কথাটা বলা আছে, এই ট্রেনিংটার কোড হয় আমার জিওডি বা আমার এএসবি বা আমার বিওয়াইও বা আমার এমএনপি। এখানে শুধু থাকাটা ম্যাটার করে, যে অর্ডারে এইখানে লেফটে ওয়ার্ডগুলো দেওয়া আছে, নট নেসেসারিলি কি এই যে ওয়ার্ডগুলো অর্ডারটা দেওয়া আছে তার অর্ডারও সেম। এরকম হতেই পারে যে ট্রেনিং আমার ফার্স্টে আছে আর জিওডি আমার ফার্স্টে আছে, তার মানে ট্রেনিংয়ের কোড হচ্ছে জিওডি। ট্রেনিংয়ের কোড এই জিওডিও হতে পারে, এএসবিও হতে পারে, বিওয়াইও হতে পারে, এমএনপিও হতে পারে। তো যখনই আমরা এই টাইপের কোনো কোয়েশ্চেনকে দেখব, যখনই আমরা এই টাইপের কোনো কোয়েশ্চেনকে দেখব, এই যে ওপরের যে ডেটাগুলো আমাকে দিয়েছে, ওপরের যে ডেটাগুলো আমাকে দিয়েছে সেগুলো একটাও পড়ার দরকার নেই। ক্লিয়ার? আমি ডিরেক্ট কি করব না, ডিরেক্ট যাব আমি আমার কোয়েশ্চেন কি চেয়েছে। দেখো কোয়েশ্চেন চেয়েছে রাইট। এবার আমি দেখব এই রাইট ওয়ার্ডটা এখানে কোথায় আছে। দেখো রাইট ওয়ার্ডটা প্রথমে নেই, রাইট ওয়ার্ডটা সেকেন্ডে আছে, রাইট ওয়ার্ডটা থার্ডেও নেই, রাইট ওয়ার্ডটা ফোর্থেও নেই। তার মানে এই চারটে ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা রাইটকে কোড করবে সেও আর অন্য কোথাও থাকতে পারবে না। তো তখন আমি কমন নেব। কি এমএনপি হতে পারে না? কেন হতে পারে না? কারণ এমএনপি ওপরে আছে। যদি এমএনপির কোড রাইট হতো তাহলে রাইট ফার্স্টেও থাকতো। রাইট ফার্স্টে নেই কিন্তু রাইটে এমএনপি আছে, তার মানে রাইটের কোড এমএনপি না। দেখো ডিইএন, ডিইএন হতে পারে না, কারণ দেখো ডিইএন নিচে আছে। কারণ যদি ডিইএন কোডটা রাইটের হতো তাহলে ডিইএনটা আমার চারেও আছে, তার মানে ফোর্থেও আমার একটা কোনো না কোনো ওয়ার্ড আসার দরকার ছিল। সো ডেনও হবে না। এবার দেখো সিওএইচ, সিওএইচটা নিচে আছে। সিওএইচটা যদি আমার রাইটের কোড হতো তাহলে সিওএইচটা বাকি জায়গাতেও থাকতো। এবার দেখো তাহলে পরে রইল কে? হেন। তাহলে রাইটের কোড কে হয়ে যাবে না, রাইটের কোড হয়ে যাবে হেন। তো মেন ব্যাপার হচ্ছে এটাকে আমার দেখার কোনো দরকারই নেই। পরীক্ষার সময় যখনই এই কোয়েশ্চেনটা দেবে তখন ডিরেক্ট এসে আমি এই ওয়ার্ডটাকে দেখব আর তারপর দেখব এই ওয়ার্ড থেকে কীভাবে আসতে পারে কমন নিয়ে। চলো সেকেন্ডটায় যাই। সেকেন্ডটায় বলেছে দেখো জেইউকের কোড কি হবে। এবার দেখো জেইউকেটা প্রথমে নেই, জেইউকেটা সেকেন্ডেও নেই, জেইউকেটা থার্ডেও নেই, জেইউকেটা শুধু ফোর্থে আছে। তার মানে সেম কনসেপ্টে আগে যেরকম আমি কোডগুলোকে বাদ দিচ্ছিলাম, এবার আমি ওয়ার্ডসগুলোকে বাদ দেবো। কারণ দেখো শুধুমাত্র জেইউকে আমার লাস্টেই আছে আর কোথাও নেই। তাহলে স্টপ কি হতে পারে না? পারে না, কারণ দেখো স্টপটা আমার ওপরেও আছে। একই কনসেপ্ট, যদি স্টপের কোড জেইউকে হতো তাহলে জেইউকে আমার থার্ডেও থাকতো, নেই, তার মানে স্টপ হবে না। এবার দেখো পারসেপশন, পারসেপশন পারসেপশন পারসেপশন, পারসেপশন হতে পারে কারণ না, পারসেপশনও হতে পারে না কারণ পারসেপশনও আমার ওপরে আছে। ঠিক আছে। নেসেসারি, নেসেসারিও হতে পারে না কারণ নেসেসারি কথাটাও ওপরে আছে। তাহলে পরে কে রইল? ব্যাড। এবার তাহলে জেইউকের কোডটা কি হয়ে যাবে না, জেইউকের কোডটা হয়ে যাবে ব্যাড। ঠিক আছে। এবার ধরো আমাকে একটা কোড দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য পসিবল কোড অফ অলওয়েজ ট্রেনিং ইউনাইটেড। ধরো আমাকে এরকম একটা কোড দিয়ে জিজ্ঞেস করলো হোয়াট উইল বি দ্য পসিবল কোড অফ অলওয়েজ ট্রেনিং ইউনাইটেড। এবার দেখো এখান থেকে এই ওয়ার্ডটার থেকে আমি অলওয়েজ পাবো, এই ওয়ার্ডটার থেকে আমি ট্রেনিংও পাবো, কিন্তু এই ওয়ার্ডটার থেকে কখনোই আমি ইউনাইটেড পাবো না। তো কখনোই আমি ভুল করে এই কোয়েশ্চেনটার জন্য নান অফ দিস, ডেটা ইনঅ্যাডিকুয়েট বা ক্যান নট বি ডিটারমাইন্ড, এগুলো আমি কখনোই বলবো না। ঠিক আছে। এখানে আমি দেখব প্রথমে আমরা কি করব না, প্রথমে আমরা অলওয়েজ আর ট্রেনিং এই দুটোর কোড আগে বার করব। চলো দেখি। অলওয়েজ কথাটা আমার প্রথমে আছে, অলওয়েজ কথাটা আমার সেকেন্ডেও আছে।
তাহলে এমন একটা ওয়ার্ড হবে, যেহেতু অলওয়েজটা ফার্স্ট আর সেকেন্ড দুটোতেই আছে, তার মানে নিশ্চয়ই এরকম একটা ওয়ার্ড আছে যেটা ফার্স্ট আর সেকেন্ড দুটোতেই কমন। দেখো জিওডি হবে না, এএসবি হবে না, বিওয়াইও হবে না, শুধু পড়ে থাকবে কে? এমএনপি। তাহলে অলওয়েজের কোডটা কি হলো না? অলওয়েজের কোড হয়ে গেল এএমপি। এবার দেখো ফার্স্ট লাইনে অলওয়েজ আমার থার্ডে আছে, কিন্তু অলওয়েজের কোডটা এসছে ফোর্থে। এখানে অলওয়েজ আমার লাস্টে আছে, কোডটা এসছে প্রথমে। তো এরকম কোনো মানে নেই যে অর্ডারও মিলতে হবে, শুধু থাকতে লাগবে, ঠিক আছে? তাহলে অলওয়েজের কোড হলো এমএনপি। এবার দেখো ট্রেনিং, ট্রেনিং কথাটা শুধুমাত্র আমার 3-এ আছে, ট্রেনিং আর কোথাও নেই না, ট্রেনিং ফার্স্টেও আছে। তাহলে ফার্স্ট আর থার্ডের মধ্যে আমি কমন নেব। তাহলে ফার্স্ট আর থার্ডের মধ্যে যদি কমন নিই, তাহলে এমএনপি প্রথমেই বেরিয়ে গেছে, একটা বিওয়াইও কমন আসতে পারে, তারপর হচ্ছে এএসবি নেই, জিওডি নেই, তাহলে দুটোর মধ্যে কমন হচ্ছে বিওয়াইও, তাহলে ট্রেনিংয়ের কোড হয়ে যাবে বিওয়াইও। এবার ধরো ইউনাইটেড নেই, এবার আমার অপশান দেখতে হবে। ধরো প্রথম অপশানে বলেছে আরএইচও, এমএনপি, বিওয়াইও, আর অপশান 2তে বলেছে এমইউএন, এমএনপি, আরএইচও। তাহলে দেখো যখনই এরকম নতুন কোনো ওয়ার্ড আমাকে দেবে, আমি অলওয়েজ অপশান দেখব যে কোন অপশানে গিয়ে আমার একটা এই দুটো ওয়ার্ডের কোড থাকবে ইন এনি অর্ডার। দেখো এই দুটো কোড থাকবে ইন এনি অর্ডার, এবং তার সাথে একটা নতুন ওয়ার্ড থাকবে যেটা আমার এখানে থাকবে না, গিভেন ডেটাতে থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কোডিং টাইপ অর কোয়েশ্চেন, যেটা আমার ক্লার্কে পড়বে একটা বা দুটো। ক্লিয়ার? না, সব থেকে দরকারি যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এই হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার। এটা আমি যে কোনো পিও দিই বা ক্লার্ক দিই, সেটা এসবিআই দিই, আইবিপিএস দিই, যা খুশি দিই, যখনই কোনো আমি প্রিলিমসের পরীক্ষা দেব, এই পেয়ার মানে থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা অলওয়েজ আসবে। কীরকম না, ব্যাপারটা হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটে দুটো লেটারের মধ্যে গ্যাপ, আর এই ওয়ার্ডেও দুটো লেটারের মধ্যে গ্যাপ যদি সেম হয়, দিস টু লেটার মেক্স আ পেয়ার। সাচ অ্যাজ, ধরো আমি বললাম ই এফ জি এইচ আই জে কে এল এম, কিছু মিলল না। না, এবার আমি বললাম ডি ই এফ জি এইচ আই, অ্যালফাবেটে ডি আর আই এর মাঝখানে 4টে লেটার, এখানেও ডি আর আই এর মাঝখানে 4টে লেটার, তাহলে অ্যালফাবেটে দুটো লেটারের মধ্যে গ্যাপ আর এখানেও দুটো লেটারের মধ্যে গ্যাপ সেম হলো, তখন ডি আর আই আমার একটা পেয়ার করবে, ঠিক আছে? যেরকম এটা আমি লেফট টু রাইট দেখেছি, সেম কনসেপ্টে আমি রাইট টু লেফট দেখব। ইয়ের লেফটে কেউ ছিল না, তাই ইয়ের লেফটটা আমরা দেখিনি। এবার ধরো আমি বললাম ডিই, অ্যালফাবেটে ডি আর ইর মাঝখানে কেউ নেই, এখানেও ডি আর ইর মাঝখানে কেউ নেই, তাহলে ডি আর ই আমার একটা পেয়ার হবে, ঠিক আছে? এবার ধরো এখানে এন এর জায়গায় এ থাকতো, ধরে নাও এন এর জায়গায় এ থাকতো। এবার ধরো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, এই ইউ আর এটা পেয়ার হবে না, কারণ দেখো আমাকে বলেই দিয়েছে ইংলিশ অ্যালফাবেটস অনুযায়ী। ইংলিশ অ্যালফাবেটস অনুযায়ী মানে আমার যদি জেড চলে আসে তারপর আমি সেটাকে পড়তে পারি না, ঠিক আছে? তাহলে আমার যদি এখানে এন থাকে, তাহলেও আমার এটা এ আর এন এটা আসবে না, সরি ইউ আর এ এটা আসবে না, ঠিক আছে? তাহলে দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড শেষ, ইউ ভি ডাব্লিউ শেষ। না, সি ডি ই এফ জি এইচ নেই, সি ডি ই এফ নেই, এ বি সি ডি ই হবে না, এ বি সি ডি, অ্যালফাবেটে এ আর ডি এর মাঝখানে দুটো লেটার, এখানেও এ আর ডি এর মাঝখানে দুটো লেটার, তাহলে এ আর ডি আমার একটা পেয়ার হবে, ঠিক আছে? আবার এ বি সি ডি ই, অ্যালফাবেটে এ আর ইর মাঝখানে 3টে লেটার, বি সি ডি, এখানেও এ আর ইর মাঝখানে 3টে লেটার, তাহলে এ আর ইও আমার একটা পেয়ার হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, এইখানে অপশানে নেই, বাট পরীক্ষার সময় যখনই এই পেয়ারের অপশানগুলো দেবে, ম্যাক্সিমাম দেয় নান, 1 2 3 মোর দ্যান 3, ঠিক আছে? তো যখনই আমার পেয়ার এরকম 4টে করে চলে আসবে, অলওয়েজ আমি একবার অপশানের দিকে তাকাবো, কারণ ম্যাক্সিমাম অপশানে দেওয়া থাকে নান, 1 2 3 মোর দ্যান 3, ঠিক আছে? সো যখনই আমার এরকম 4টে করে পেয়ার চলে আসবে, আমি অলওয়েজ একবার অপশানের দিকে দেখব। আবার দেখি
TUVW नहीं, TUVWXY नहीं, IJK नहीं, IJKLMNO नहीं, OP नहीं, OPQRSTUV नहीं, NO। অ্যালফাবেটে NRO এর মাঝখানে কটা লেটার? কেউ নেই। এখানেও NRO এর মাঝখানে কটা লেটার? কেউ নেই। তাহলে NRO আমার একটা পেয়ার হবে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল 1 2 3 4 5, 5টা। এটা যেন অলওয়েজ মাথায় থাকে, হ্যাঁ, এই পেয়ারটা। ধরো আমাকে এরকম একটা কোনো ওয়ার্ড দিয়ে সেটাকে পেয়ার বার করতে বলল, তখন আমি এই এবিটাকেও নেব, তখন আমি এই এবিটাকেও নেব, তখন আমি এই এবিটাকেও নেব। ঠিক আছে, আমরা বলবো কি দেয়ার আর 3 পেয়ার, যদিও 3টে পেয়ারই এবি এবি এবি, তাও আমাকে বলতে লাগবে কি দেয়ার আর 3 পেয়ার্স। ঠিক আছে, তাহলে এরকম করে আমাদের পেয়ারের কোয়েশ্চেনগুলো করতে লাগে। ঠিক আছে, এটা আমার মেন্সে দেয়, চাও চলো একবার বলে দিই কীরকম করে করব। না, যখনই এরকম করে কোনো কোয়েশ্চেন আমাকে দেবে, যখনই এরকম কন্ডিশন বেসড কোয়েশ্চেন আমাকে দেবে, এই যে পুরো ডেটাটা আছে, এই পুরো ডেটাটা আমি দেখবই না পরীক্ষার সময়। ক্লিয়ার? আমি কি করব না, আমি ডিরেক্ট কোয়েশ্চেনে আসব, আমি ডিরেক্ট কোয়েশ্চেনে আসব এবং এই কোয়েশ্চেনটাকে এই যে কন্ডিশনগুলো দিয়েছে তার সাথে ট্যালি করব অলওয়েজ। যেমন ধরো বলি, যেমন ধরো ফার্স্ট কন্ডিশনে বলেছে ইফ দ্য ফার্স্ট ইউনিট ইজ সিম্বল, 14 ফার্স্ট ইউনিটটা সিম্বল না, যেহেতু ম্যাচ করলো না কন্ডিশনটা, তাই আমি সেকেন্ড কন্ডিশনে আসব। এবার সেকেন্ড কন্ডিশনে বলেছে ইফ দ্য ফার্স্ট ইউনিট ইজ ইভেন, 9 কোনো মতেই ইভেন না, তার মানে আমার সেকেন্ড ডেটাটাও হলো না। থার্ডে বলেছে ইফ দ্য ফার্স্ট ইউনিট ইজ অ্যান অড ডিজিট, মিলল, কারণ 9 হচ্ছে আমার অড। তাহলে ফার্স্ট ডিজিটটা লাস্ট এবং অড ডিজিট এবং লাস্ট ডিজিটটা যদি সিম্বল হয়, তাহলে দেখো পুরোটাই মিলেছে কোড কন্ডিশন 3 এর সাথে। তাহলে কন্ডিশন 3তে বলেছিল যদি প্রথম এলিমেন্টটা যদি একটা অড নাম্বার হয় আর লাস্ট এলিমেন্টটা যদি একটা সিম্বল হয়, যেরকম কন্ডিশন 3 ম্যাচ করলো। দেন বলেছিল দেখো then both are to be coded as the code for that symbol, তার মানে হচ্ছে যদি এরকম কোনো আমি এলিমেন্ট পাই যার প্রথম এলিমেন্টটা অড আর লাস্ট এলিমেন্টটা হচ্ছে একটা সিম্বল, তাহলে দুটোই আমার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট হবে। সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট হবে মানে পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট হবে। এবার দেখব পার্সেন্টেজ মানে কি, এফ। তাহলে এফটা আমার কোথায় কোথায় বসবে না, এফটা আমার ফার্স্টেও বসবে, এফটা আমার লাস্টেও বসবে। আমি ডিরেক্ট ডি কে আনসার করতে পারি না, বিকজ অফ দিস নান অফ দিস। আমাকে বাকি যে এলিমেন্টগুলো আছে মানে @3 7 4 এগুলোকেও আনসার বার করতে লাগবে। যেমন @ মানে হচ্ছে আই, 3 মানে হচ্ছে এম, 7 মানে হচ্ছে কিউ, 4 মানে হচ্ছে বি। তাহলে পুরো উত্তরটা আমার হয়ে যাবে FIMQBF। এবার আমি 4-এ দাগ, ডিতে দাগ দিতে পারি। তো মেন গল্প হচ্ছে যখনই আমার এরকম কোনো কন্ডিশন দেবে, এরকম কোনো ডিজিট সিম্বল দিয়ে লেটার কোড দেবে, আমার কিচ্ছু পড়ার দরকার নেই। ডিরেক্ট আমি কি করব না, ডিরেক্ট আমি কোয়েশ্চেনে আসবো, দিয়ে সেই কোয়েশ্চেনগুলোকে আমি কন্ডিশনের সাথে ট্যালি করব। ঠিকঠাক? যেমন পরেরটায় আমি ধরি ইফ দ্য ফার্স্ট ইউনিট ইজ সিম্বল, মিলছে, লাস্ট ইউনিট মিলছে না। ইফ দ্য ফার্স্ট ইউনিট ইভেন, মিলছে না। ইফ দ্য ফার্স্ট ইউনিট ইজ অড, এটাও মিলছে না। ইফ বোথ ফার্স্ট অ্যান্ড লাস্ট আর সিম্বল, মিলেছে। বোথ আর কোডেড অ্যাজ জেড। দেখো তাহলে এখানে এই যে *4 7 9 কপিরাইট বলেছিল যদি লাস্টে আর ফার্স্টে দুটোতেই সিম্বল থাকে তাহলে দুটোই কোড হবে জেড এর মতো। তাহলে এখানেও জেড হবে, এখানেও জেড হবে। তাই আমি ডিরেক্ট আমি সি কে আনসার করতে পারি না, আমাকে পুরোটা দেখতে হবে। যেরকম 4-এর কোড হচ্ছে বি, 7-এর কোড হচ্ছে কিউ, 9-এর কোড হচ্ছে ই, আর @ হচ্ছে আই। তাহলে আনসার হওয়ার কথা ছিল ZBQEIZ, ZBQEIZ 3। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমার কন্ডিশন বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর আমাকে কিছু মিনিংফুল ওয়ার্ড দেবে। এটা একটা জিনিস বলে রাখা ভালো, যদি নিজের ইংলিশ ভোক্যাবস ভালো হয় বা ভালো করতে পারো, সেটা আমার ইংলিশেও লাভ হবে, আমার এই জায়গাতেও লাভ হবে। ঠিক আছে, এখানে বলেছে ইফ ইট ইজ পসিবল টু মেক অনলি ওয়ান মিনিংফুল ওয়ার্ড উইথ দ্য ফার্স্ট লেটার, 4th লেটার, 7th লেটার, 8th লেটার। তাহলে ওয়ার্ডটা কি আছে, ইলেকটোরাল। তাহলে ইলেকটোরালের ফার্স্ট লেটারটা হচ্ছে ই, আমি ই নিলাম।
তারপর বলেছে ফোর্থ মানে হচ্ছে সি কে নিলাম। তারপর হচ্ছে সেভেন্থ মানে হচ্ছে আর কে নিলাম। আর এইট লেটার মানে হচ্ছে এ। তাহলে বলেছে যদি শুধুমাত্র একটাই মিনিংফুল ওয়ার্ড হয় তাহলে তাহলে সেই ওয়ার্ডটার সেকেন্ড লেটার কি হবে সেটা বলো। যেমন ধরো এটাই শুধু একটা ওয়ার্ড হতো আর কোনো মিনিংফুল ওয়ার্ড হতো না সাপোজ, ঠিক আছে, তখন এর আনসারটা হয়ে যেত সি। ঠিক আছে, কারণ বলেছিল যে মিনিংফুল ওয়ার্ডটা হবে তার সেকেন্ড লেফট ওয়ার্ড লেটারটা আমাকে চাই। এবার দেখো বলেছে যদি একটার বেশি মিনিংফুল ওয়ার্ড হয়ে যায় তাহলে আমি এক্স আনসার দেব, আর যদি একটা ওয়ার্ড না হয় আমি কে আনসার দেব। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে না, এটাকে আমাকে একটা মিনিংফুল ওয়ার্ডে বানাতে লাগবে। তাহলে মিনিংফুল ওয়ার্ডে বানালে কে আর হতে পারে, আচ্ছা, তারপর হচ্ছে একার হতে পারে, তারপর রেস হতে পারে। আমার দেখার দরকারই নেই, কারণ আমার যদি একটাই হতো তখন সেকেন্ড লেটার যদি একের বেশি হয় তার জন্য অপশান আছে, যদি না হয় তার জন্য অপশান আছে। তাহলে যেহেতু আমি দেখে নিলাম যে এখান থেকে মোর দ্যান ওয়ান ওয়ার্ড সার্চ ক্যান বি ফর্ম, তার মানে উত্তর দিতে বলেছিল এক্স, সেই জন্য আমার উত্তর হয়ে যাবে এক্স। ক্লিয়ার? তো এরকম তোমাকে একটা ওয়ার্ড দিয়ে সেখান থেকে ফার্স্ট, ফোর্থ, সেভেন্থ, এইট লেটার বার করে সেটাকে মিনিংফুল ওয়ার্ড বলতে পারে, বা তোমাকে এরকম ভাবেও বলতে পারে ওরাই চারটে লেটার বা একটা ওয়ার্ড থেকে চারটা লেটার বের করেই ওরা দিয়ে দিল, যেমন এখানে। ঠিক আছে, আচ্ছা, যখনই আমি এরকম কোনো ওয়ার্ড বানাবো তখন আমি এরকম এসও ওয়ার্ড লিখতে পারি না, এরকম টু ওয়ার্ড লিখতে পারি না, কারণ এখানে আমি সবাইকে ইউজ করিনি, ইউজ সবাইকে করতে হবে। বা আমি কখনো এরকম ওয়ার্ডও তৈরি করতে পারবো না। কেন পারবো না? এরকম ওয়ার্ডও তৈরি করতে পারবো না। কেন পারবো না? কারণ দেখো এখানে আমি ওকে দুবার ব্যবহার করেছি, তার মানে মেন স্টোরি হচ্ছে এখানে কোনো লেটার একাও থাকবে না, আর আমি কোনো লেটারকে ডাবল ইউজ করতেও পারবো না। কোনো লেটার একাও থাকবে না আর কোনো লেটারকে আমি ডাবল ইউজও করতে পারবো না। তাহলে আমার কটা মিনিংফুল ওয়ার্ড হবে চলো দেখি। তাহলে দেখো বলেছে পিটিএসও, তাহলে পিটিএসও দিয়ে প্রথম যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে পোস্ট, পরের যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে পটস, তারপরের যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে স্পট, পিকনিক স্পট, আরেকটা যে ওয়ার্ড হয় সেটা হচ্ছে থামা, স্টপ, আরেকটা যে ওয়ার্ড হয় সেটা হচ্ছে টপস। তাহলে আমি কটা মিনিংফুল ওয়ার্ড পাবো না, আমি 5টা মিনিংফুল ওয়ার্ড পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোডিং ডিকোডিংয়ের প্রাইমারি কনসেপ্ট, যার মধ্যে আমাদের এই মিনিংফুল ওয়ার্ড কোয়েশ্চেনটা আসবেই। তার মধ্যে আমাকে এই পেয়ার ওয়ার্ডটা দেবেই। ঠিক আছে, হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার, এই ওয়ার্ডটা দেবেই। এরকম একটা কোডিং দিতে পারে, আর তার সাথে সাথে এরকম ওয়ার্ড টু ওয়ার্ডও কোনো কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং, যেটা ব্যাংকে আসে, যেটা মোটামুটি সব থেকে ইজি চ্যাপ্টার বলে আমরা ভেবে থাকি, সেটাই হচ্ছে এই আমাদের কোডিং। ঠিক আছে, যেখান থেকে এরকম একটা ওয়ার্ড কোডিং আসবে, যেখান থেকে আমাদের এরকম একটা ডিরেক্ট কোডিং দিতে পারে, যেখান থেকে আমাকে একটা এরকম ওয়ার্ড টু ওয়ার্ড কোডিং দিতে পারে, যেখান থেকে আমাকে হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার জিজ্ঞেস করতে পারে, যেটাকে আমার লেফট টু রাইট বা রাইট টু লেফট দুদিকেই ভাবতে হয়। শুধুমাত্র যদি বলে দেয় যে অনলি ফ্রম লেফট টু রাইট, তাহলে শুধু আমি লেফট টু রাইটই ভাববো, আর যদি কিছু বলে না দেয় তাহলে যে লেটারটা ধরবো তার লেফট আর তার রাইট অ্যাট এ টাইম গুনবো। ঠিক আছে, এই পেয়ারটা। তারপর এরকম আরেকটা ওয়ার্ড দেবে, যে ওয়ার্ডটা দিয়ে বলবে যে এখান থেকে কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যায়। সেখানে ওরা লেটারগুলো দিয়েও দিতে পারে যে এই লেটারগুলো দিয়ে বানাও, বা তোমাকে নিজের থেকে এই যে বড় ওয়ার্ডটা দিয়েছে এই বড় ওয়ার্ড থেকে যে কোনো 4টে বা 5টা লেটার পিক করে সেখান থেকেও মিনিংফুল ওয়ার্ড জানতে চাইতে ওরা পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার মোটামুটি প্রিলিমসের স্টোরি। এটা আমরা আরেকটু বড় হয়ে পড়বো, মানে আরেকটু যখন তোমাদেরকে নারিশ করব, আরেকটু যখন প্রো ভার্সানে নিয়ে যাব তখন এগুলো পড়বো। ঠিক আছে, কারণ এখানে আমাকে দেখো প্রত্যেকটা স্লটে আমি একটা নাম্বার পাচ্ছি, একটা লেটার পাচ্ছি, একটা সিম্বল পাচ্ছি।
যেহেতু আমার অ্যাট এ টাইম 3টে জিনিসই আসছে, দ্যাটস ওয়াই এটার জন্যে আমি আলাদা করে আমাকে বার করতে লাগবে যে নাম্বার যেটা হয় সেটা কিভাবে আসে, লেটার যেটা এলো সেটা কিভাবে আসে, আর সিম্বল যেটা এলো সেটা কিভাবে আসে। এবার ধরো বাই ডিফল্ট আমি রোজ থেকে হয় 16 পেলাম বা ভি পেলাম বা ডলার পেলাম, তাহলে এখানে পুরো স্লটটা মানে নাম্বারটা, লেটারটা আর সিম্বলটা, এই 3টে স্লটই যে কোনো একটা ওয়ার্ডকেই কোড করছে। ঠিক আছে, এখানে ওখানে যেরকম অর্ডারটা ইম্পর্টেন্ট ছিল না, এখানেও সেরকম অর্ডারটা ইম্পর্টেন্ট নয়। তার মানে হচ্ছে এরকম কোনো মানে নেই যে রোজ প্রথমে আছে তা দ্যাটস ওয়াই তাকে যে কোড করবে সেও প্রথমে থাকবে, এরকম কোনো মানে নেই। ক্লিয়ার? এটা আমার যে কোনো একটা কোড এর ওয়ার্ড, মানে রোজের ওয়ার্ডটা আছে, তার মানে এটা যখন আমাদের মেন্সে মেনলি পড়বে তো এটাকে নিয়ে আরও বিস্তৃত করে আরও ইলাবোরেটলি আমরা ভাববো যে এই যে সিম্বলগুলো আছে সেগুলো কীভাবে আসতে পারে, এই যে নাম্বারসগুলো আছে সেটা কীভাবে আসতে পারে, এই যে লেটার্সগুলো আছে এটা কীভাবে আসতে পারে। সো আজ প্রথম দিন, দ্যাটস ওয়াই আজকে আমরা যেরকম ইজি যে চ্যাপ্টারগুলো আমাকে দেয় সেগুলো নিয়ে ডিসকাস করলাম। এরকম আরও আমরা অনেক রকমের ভিডিও আমরা এখানে আপলোড করব, সেটা শুধুমাত্র রিজনিংয়ের হবে না, সেটা আমাদের ম্যাথসের হবে, সেটা আমাদের ইংলিশের হবে, সেটা আমাদের জিএর হবে। সো তোমরা দেখো এবং ফলো করো যাতে আমরা আরও বেশি করে তোমাদের যে আপকামিং এক্সামগুলো আছে তাতে আরও হেল্প করতে পারি। ক্লিয়ার? সো হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ।